আসসালামু আলাইকুম। বুক এফএমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে পাঠ করে শোনাচ্ছি সময়ের মূল্য ও জীবন সাধনা গ্রন্থের ষষ্ঠ পর্বটি। তো শুরু করছি। ইমাম জোহরি রহমতুল্লাহ আলাই। নাম মুহাম্মদ ইবনে মুসলিম, কিন্তু ইবনে শিহাব জোহরি নামেই তিনি অধিক প্রসিদ্ধ। তার অন্তর ছিল ইলমে হাদিসের ভালোবাসায় ভরপুর, মস্তিষ্ক ছিল ইলমে হাদিসের সাথে আগ্রহী, আর শরীর ছিল এ পথে কষ্ট শিকারে অভ্যস্ত। ইলম হাসিলের অদম্য প্রেরণা তার জীবন সাগরে এমন ঢেউ তুলেছিল যে ইলমের অন্বেষায় তিনি পাগলপাড়া হয়ে ঘুরে বেড়াতেন। দুনিয়ার মানুষ তাকে দেখে হাসত, কিন্তু তিনি ছিলেন নিজ ধ্যানে মগ্ন। ইমাম জোহরের সহপাঠী আবু জিনাদ বলেন, আমরা শুধু হালাল হারাম সংক্রান্ত হাদিস লিখতাম, কিন্তু জোহরি যা কিছুই শুনতেন সবই লিখতেন। পরবর্তীকালে তিনি যখন সকল মানুষের আশ্রয়স্থল হলেন, তখনই আমরা বুঝতে পারলাম যে তিনি সবার উপর প্রাধান্য লাভ করেছেন। আল্লাহ পাক তাকে অপরিসীম স্মৃতিশক্তি দান করেছিলেন। তিনি নিজেই বলতেন, আমি যখন বাকি এর পাশ দিয়ে যাই, তখন দু কান বন্ধ করে নিই, যাতে কোনো অশ্লীল কথা কানে প্রবেশ করতে না পারে। কেননা আল্লাহর শপথ, আমার কানে এ পর্যন্ত এমন কোনো কথা প্রবেশ করেনি যা আমি ভুলে গিয়েছি। মাত্র ৮০ দিনে তিনি পুরো কোরআন মাজিদ হিফজ করেন। তিনি বিশ্বাস করতেন ইলমেই বাকি থাকবে আর দুনিয়া ক্ষণস্থায়ী। তিনি বলতেন, আল্লাহর নিকট ইলমের চেয়ে উত্তম কোনো কিছু নেই। আমর ইবনে দিনার বলেন, ইমাম জোহরির নিকট ইলমের তুলনায় দিনার ও দেরহামের মূল্য পশুর মলের চেয়েও বেশি ছিল না। কিতাবের ভালোবাসা ও পড়াশোনায় রত থাকার আনন্দ এতই ছিল যে এতে লিপ্ত থাকার সময় ঘর বাইরের কোনো খবর থাকতো না। তার স্ত্রীর নিকট এটি ছিল একরকম অসহ্যের ব্যাপার। তিনি একদিন খেপে গিয়ে বলে ফেললেন, আল্লাহর শপথ, এই কিতাবগুলো আমার কাছে ৩ সতীনের চেয়েও বেশি অসহনীয়। তিনি যখন নিজেকে সম্পূর্ণরূপে ইলমের জন্য উৎসর্গ করেছেন, তখন ইলমও তিনি লাভ করে ধন্য হয়েছেন। ১২৩ হিজরিতে তিনি ইন্তিকাল করেন, কিন্তু ইলমে হাদিসের প্রথম শ্রেণীর সংকলকদের মধ্যে তিনি গণ্য রয়েছেন। ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবেনও। নাহববিদ খলিল ইবনে আহমদ রহমতুল্লাহ আলাই, ছন্দ প্রকরণ বিদ্যার জনক। খলিল ছিলেন নাহব শাস্ত্রবিদ ও ভাষাবিদ এবং ছন্দ প্রকরণ বিদ্যার জনক। তার পিতার নাম ছিল আহমদ। মারজবানির বরাত দিয়ে ইবনে খল্লিকান বর্ণনা করেছেন, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনিই সেই প্রথম ব্যক্তি যার নাম রাখা হয় আহমদ। খলিল ছিলেন তারই পুত্র। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই তার বুগআতুল উওয়াদ গ্রন্থে তার সম্পর্কে লিখেন, তিনি ছিলেন মেধা ও মননের প্রতীক। লোকে বলতো, সাহাবায়ে কেরামের পরে আরবি ভাষায় তার চেয়ে বেশি পারদর্শী আর কেউ জন্ম নেননি। তিনি ১ বছর হজ করতেন, আরেক বছর জিহাদ করতেন। উদ্ভাবনী যোগ্যতা। খলিল ইবনে আহমদ ছিলেন মানব ইতিহাসের মেধাবী ও উদ্ভাবনী যোগ্যতার অধিকারী লোকদের অন্যতম। বর্ণিত আছে, একবার চোখের কোনো একটি বিশেষ রোগের ঔষধ প্রস্তুতকারী চিকিৎসকের ইন্তেকাল হয়ে যায়। লোকেরা ঔষধটির খুব প্রয়োজন অনুভব করে। খলিল বললেন, কারো কাছে এই ঔষধের ফর্মুলা আছে? লোকেরা বলল, না। তখন তিনি সেই পাত্রটি আনলেন যাতে করে উক্ত ঔষধ প্রস্তুত করা হতো। তারপর তিনি ঘ্রাণ নিয়ে নিয়ে তা থেকে ওষুধের এক একটা উপাদান বের করতে লাগলেন। এভাবে ১৫টি উপাদান বের করে দিলেন। এই ১৫টি উপাদান নিরূপণের পর ঔষধ বানানো হলো। তা দ্বারা লোকেরা পূর্বের ন্যায় উপকার পেল। ঘটনাক্রমে পরে তার লিখিত ফর্মুলা উক্ত চিকিৎসকের পাঠাগারে পাওয়া গেল। দেখা গেল তাতে ১৬টি উপাদান লেখা আছে। খলিল থেকে মাত্র একটি বাদ পড়েছে। আব্বু পাগল হয়ে গেছেন। ছন্দ প্রকরণ বিদ্যা খলিল ইবনে আহমদের উদ্ভাবনী মেধারী সৃষ্টি। এই সম্পর্কে আল্লামা ইবনে খল্লিকান একটি চমৎকার গল্প লিখেছেন। একবার খলিল ইবনে আহমদ নিজ ঘরে ছন্দের ওজনের সাথে মিলিয়ে কবিতা আবৃত্তিতে রত ছিলেন। দৃশ্যত যে ব্যক্তি এসব ওজন পূর্বে শোনেনি, সে যদি কাউকে ওজনের সাথে কবিতার ছন্দ মেলানোর জন্য বারবার পাঠ করতে দেখে, তাহলে তা তার কাছে এক অদ্ভুত ব্যাপার মনে হবে বলে। ঘটনাক্রমে সে সময় ঘরে প্রবেশ করে খলিলের পুত্র। পিতাকে দেখল ছন্দের ওজনগুলো বারবার আওড়াচ্ছে। সে তখন ঘর থেকে সোজা বের হয়ে লোকদের মধ্যে প্রচার করে দিল, আব্বু পাগল হয়ে গেছেন। লোকেরা ব্যতিব্যস্ত হয়ে তার বাড়িতে এসে উপস্থিত হয়ে দেখল খলিল সুস্থই রয়েছেন। লোকেরা বলল, আপনার ছেলেই তো বাইরে বলে বেড়াচ্ছে যে আপনি নাকি পাগল হয়ে গেছেন। সে সময় খলিল ইবনে আহমদ নিজ পুত্রকে উদ্দেশ্য করে একটি কবিতা পাঠ করেন, যার অর্থ, আমি যা কিছু বলেছি তা যদি তুমি জানতে, তাহলে তুমি আমাকে নির্দোষ মনে করতে, অথবা তুমি কি বলছো তা যদি তুমি নিজে বুঝতে, তাহলে আমি তোমাকে তিরস্কার করতাম। কিন্তু যেহেতু আমি যা কিছু বলছি সে সম্পর্কে তুমি কিছুই জানো না বলেই আমার তিরস্কার করছো, এবং যেহেতু আমি জানি যে তুমি কিছুই জানো না, তাই আমি তোমাকে নির্দোষ সাব্যস্ত করছি। একদিন আবদুল্লাহ ইবনে মুকাফফা তার কাছে এলেন। দুজনে সারা রাত শাস্ত্রীয় আলাপচারিতায় লিপ্ত হলেন। সকালে লোকেরা খলিল ইবনে আহমদকে আবদুল্লাহ সম্পর্কে প্রশ্ন করে। তিনি বলেন, তার বুদ্ধির চেয়ে জ্ঞানের পরিমাণ বেশি।
অতঃপর আবদুল্লাহর নিকট খলিল সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বললেন তার জ্ঞানের চেয়ে বুদ্ধির পরিমাণ বেশি। এরূপ জ্ঞান ও যোগ্যতার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে তাকওয়া, সাধুতা, নির্লোভ ও উদারতার মতো মহৎ গুণাবলীও দান করেছিলেন। তিনি সারা জীবন অতিবাহিত করেন অভাব অনটনের মধ্য দিয়ে। তিনি কখনোই তার ইলমকে পার্থিব সম্পদের উপার্জনের উপায় হিসেবে ব্যবহার করেন নাই। একবার আহওয়াজের শাসক সুলাইমান ইবনে আলী তার নিকট এ মর্মে সংবাদ দিয়ে দূত পাঠান যে, আপনি এসে আমার বাচ্চাদেরকে শিক্ষা দেন। খলিল তখন দূতকে শুকনো রুটি দেখিয়ে বললেন, আমার নিকট এই শুকনো রুটিই থাকে, আমি সর্বদা তা পেয়েই যাই, সুতরাং সুলাইমানের নিকট যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই ছিল সেই মনীষীদের ইয়াকিন, নির্লোভ এবং দুনিয়ার প্রতি অনাসক্তি ও তাকওয়া। এসব গুণ মানুষের মধ্যে তখনই আসতে পারে যখন দুনিয়ার নশ্বরতা ও আখিরাতের চিরস্থায়িত্বে বিশ্বাস মন মস্তিষ্কে গেঁথে যায়। খলিল ইবনে আহমদ নিজেই এ সম্পর্কে বলেন, পূর্বে এমন হয়েছে যে ডাক্তার একজন রোগীর চিকিৎসা করছে, অতঃপর রোগী জীবিত থেকেছে, কিন্তু চিকিৎসক মারা গেছে। সুতরাং তুমি ক্ষণস্থায়ী নিবাস ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত থেকো, কেননা সামনে যা আগমন করবে তা খুবই নিকটবর্তী। সময় নষ্ট হবার দুশ্চিন্তা। কোনো মানুষ যখন ক্ষণস্থায়ী জীবনের সমাপ্তিকাল অতি নিকটবর্তী বলে অনুভব করতে থাকে, তখন সে জীবনের প্রতি মুহূর্তকে মূল্য দেওয়ার কথা চিন্তা করে। খলিল ইবনে আহমদকে আল্লাহ তাআলা এই অনুভূতি দান করেছিলেন। তিনি বলতেন, যে সময়টুকু আমি আহারের জন্য ব্যয় করি তাই আমার কাছে সবচেয়ে অসহনীয় মনে হয়। জ্ঞানের চিন্তায় মগ্নতা ও ইন্তেকাল। শেষ বয়সে তিনি চাইছিলেন গণিতের এমন একটি সূত্র আবিষ্কার করতে যা বুঝতে কারো কষ্ট হবে না। অভ্যাস মতো তিনি যখন এই সূত্র উদ্ভাবনের চিন্তায় লিপ্ত হলেন, তখন তার ধ্যানে এমন মগ্ন হলেন যে পৃথিবীর কোনো কিছুর চিন্তা তার রইল না। এমন মগ্ন অবস্থায় তিনি মসজিদে গেলেন। সেখানে একটি পিলারের সাথে ধাক্কা খেয়ে তিনি পড়ে যান এবং সে আঘাতেই তার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ তার কবরকে নূরের আলোয় উদ্ভাসিত রাখ। আজকের মতো সময়ের মূল্য ও জীবন সাধনা গ্রন্থের ৬ষ্ঠ পর্বটি এখানেই শেষ করছি। ৭ম পর্বে অন্যান্য মনীষীদের জীবন সাধনা পড়ে শোনাবো ইনশাল্লাহ।